বাগদাদের পীর সাহেব বহুপুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মাজারে আপনারা গেছেন, যাইয়া বলা আরম্ভ করলেন, বাবা আমার তো 15 বছর বিয়ে করছি, বাচ্চা হয় না, একটা বাচ্চা দেন দয়া করে, আমি ব্যবসা করি, উন্নতি করতে পারি না, আমার ব্যবসাটা একটু ভালো করে দেন, স্বাস্থ্য দারুণ খারাপ, বাবা স্বাস্থ্যটা ভালো করে দেন। এই যে চাইলেন, আপনি চাইলেন কোন ভাষায়? জবাব দেন। বাংলা ভাষায়। আর বড় পীর সাহেবের ভাষা কি ছিল? আরবি। আপনার কথা খুব উনি বুঝছেন। গেল 1 নম্বর কথা, তিনি আপনার ভাষা বোঝেন না। 2 নম্বরের কথা হলো তিনি জাগ্রত আছেন না ঘুমে আছেন তাও আপনি জানেন না। 3 নম্বর হলো তিনি কবরে আছেন না আল্লাহ তার অন্য কোথাও নিয়ে রাখছেন তার কোনো নিশ্চয়তা না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাদের কাছে সাহায্য চাও কবরের কাছে গিয়ে কান পাতো, একটা শ্বাসের আওয়াজও শুনতে পাবে না। যা বলা লাগে চাওয়া লাগে আমার কাছে চাও। কার কাছে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে চাও, দেওয়ার জন্য তিনি যথেষ্ট। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তো দেখছেন কিভাবে মুখস্থ সকলে, মারাত্মক শিরক। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে তো পজিশন খুবই খারাপ। এখন আল্লাহর যদি কিছু দরকার হয় খাজার কাছে লোন করা ছাড়া তো পথ নাই। নাউযুবিল্লাহ বলে এই ধরনের দান দেওয়া বিশ্বাস করা হারাম, কবিরা গুনাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো হাজারো খাজা পয়দা করেছেন কে? আল্লাহ। চিল্লা বলে আল্লাহ। সে আল্লাহর কাছে চাইবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছ তারে গিলে ফেললো, এত বড় বিপদ কি পৃথিবীতে কারো হয়েছে? মাছে গিলে ফেলেছে। মাছের পেটে দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। এই মাছ তারে গিলে পানির তলে চলে গেছে। কোথায় আছে সব কথা? গল্প? এটা কি গল্প? কোরআন। মাছের পেটের ভেতর থেকে বেরোবার যখন আর কোন উপায় ছিল না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে বসে চিৎকার দিয়ে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন ইলাহ নাই তুমি ছাড়া মাবুদ, আমি তোমার পরিচর্যা ঘোষণা করছি। আল্লাহ আমি আমার নিজের উপর জুলম করেছি, তুমি দয়া করে রক্ষা করো, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন শোনায় বললেন, ইউনূস যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মেরেছিল, তার এই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাক শুনেছি। শুধু ডাক শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, মাছের পেটের মধ্যে বেদনা সৃষ্টি হয়ে গেল, মাছ ভেসে উঠলো। এমন অবস্থা হলো মাছ বমি না করতে পারলে বাঁচবে না, এরকম অবস্থা মাছের হয়ে গেল। মাছ সাঁতরাইয়া দরিয়ার কিনারে চলে গেল, ইউনূসকে বমি করে ভালাই দিল, ইউনূসকে বাঁচাই দিলাম। আল্লাহ বলেন শুধু ইউনূস না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে করে মুমিনেরা বিপদে পড়ে যদি আমারে ডাকে, এরকম বড় ছোট সমস্ত বিপদ থেকে আমি বাঁচাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে ওয়াদা করছেন বিপদ থেকে আমি বাঁচাবো, সেইখানে মাজারে যাচ্ছেন কেন? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের। বলে মাজার এগুলিকে গভর্নমেন্ট সংরক্ষণ করবে, সেখানে আপনার যাওয়ার দরকার নেই। মাজারের পাশ থেকে যদি যান কখনো, তখন আপনি দাঁড়ায় গেলেন, দরুদ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, কিছু দিয়ে আসলেন। কি দিবেন? পয়সা করি না, আগরবাতি না, দোয়া করে আসলেন ওনার জন্য, ওখানে কিছু চাইবেন না। এই মাজারগুলি আজ দখল করে আছে বড় বড় জগাধারী, মাথায় চুলের চট আর গায়ে সালার চট। জি, তারপরে গাঁজা খায় কি খাওয়া, আমি দূরে দাঁড়ায় দেখছি, হাতে কি যেন এরকম দলে, এরপরে কলকির মধ্যে ঢুকে টান মারে, চোখ দিকে বড় হয়ে যায়, বলে যে মদিনা যাবো কেমন, মদিনা যাবো কেমন, শয়তান তুই মদিনা যাবি কেমন, এত গাঁজা খেয়ে তুই যাবি মদিনা। আজকে এই মাজারগুলিকে গভর্নমেন্ট সংরক্ষণ করবে ইনশাআল্লাহ। সব মাজারগুলিকে অফেস্টেটের মধ্যে নেওয়া হবে, যাতে করে মানুষ শিরক করার কোন সুযোগ, বিদআত করার সুযোগ না পায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাই সব,
এখন এখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর একমাত্র তোমার ইবাদত করি, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলছিল আল্লাহ পাক, তাই না? এটা হলো আমাদের পরিচয়, এটা আমাদের কি পরিচয়। এখন আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে যে আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যারা জবাব দিলেন না, দেখা করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে দেখা করতে চায়, সেজন্য নেক কাজ করে, আর আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে শরীক করবে না, শরীক স্থাপন করতে পারবে না আল্লাহর সাথে কাউকে। আমরা কি জান্নাতে যেতে চাই? চাই, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামীর মধ্যে শামিল হয়ে যাও, আর এরপর আমার জান্নাতে চলে যাও। আগে আমার গোলাম হও, তারপর আমার জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর গোলাম হতে হবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তিনি দেখছেন, তিনি শুনছেন, আমার প্রত্যেকটি কাজের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কিয়ামতের মাঠে। প্রিয় ভাই সব, গেল পরিচয়। কয়টি অংশ ছিল সূরা ফাতিহা? একটা হলো প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে হলো দাবি। এবার দাবির পালা। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আচ্ছা প্রশংসা করলা, নিজের পরিচয় দিলা, এখন চাও কি? সবই কিন্তু আল্লাহ শিখায় দেয়, কি চাও? আমরা তখন ডিমান্ড পেশ করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কিছু চাই না, একটা জিনিস চাই, আমাদেরকে সঠিক সরল সহজ পথের দিশা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যা আসতেছে, কোন সহজ পথ চাই, কোন ভালো পথ চাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সরল পথ যেই পথে চলার পর লোকেরা নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণী। নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীয়িন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর লোক হলো নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর পথে চলতে চাই। গায়রিল মাগদুবি ওয়ালা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত আর গোমরাহ পথভ্রষ্টদের পথ আমরা চাই না, অনুসরণ করব না। এই গেল দাবি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাইতেছি কার কাছে? আল্লাহ। এবার আপনারা বুঝুন, হেদায়েত কেউ কাউকে দিতে পারে না। কোন পীর সাহেব, কোন খাজা সাহেব, কোন মাওলানা সাহেব কাউকে হেদায়েত করতে পারে না, এমনকি আল্লাহর নবীও কাউকে হেদায়েত করতে পারবে না। কোরআন শরীফ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছে আমি। কে? জোরে বলে। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েত পাওয়া যত সহজ, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। এই জন্য আল্লাহ পাক একটা দোয়া শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপরে টিকে থাকার জন্য যে দোয়াটি তিনি শিখিয়েছেন সেটা হলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, আয় আমার প্রভু, যখন তুমি দয়া করে আমাকে হেদায়েতের পথ দেখিয়েছো, হেদায়েত থেকে তুমি দয়া করে আমাকে বিগড়ে দিও না। বলেন আমিন। হেদায়েত পাওয়াটা সব থেকে বড় কাজ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাদি, তিনি পথ দেখাবেন আর পথ পাওয়ার জন্য যোগ্যতার সৃষ্টি করে দেবেন আল্লাহ পাক। এই জন্য দেখেন রাসূলের চাচাতো চাচা আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই যে কাফের যারা ছিল, ঘরের কাছে থেকেও তাদের কিসমতে হেদায়েত হয় নাই, কিন্তু বিলাল, সুহাইব রুম থেকে, আবিসিনা থেকে হাজার হাজার মাইল দূর থেকে এসে হেদায়েত নসিব হয়ে গেল। এই জন্য আমরা হেদায়েত চাইলাম, কার কাছে চাইলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা ফাতিহার মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। এই চাওয়ার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জবাব দিয়ে দিলেন। কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আর এক আয়াত। সুবহানাল্লাহ। চাইলাম কোন সূরায়? সূরা ফাতিহা। জবাব আসলো কোন সূরায়? সূরা ইয়াসিনের ভিতরে সূরা ফাতিহার চাওয়ার জবাব আল্লাহ দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দারে সহজ সরল সঠিক পথ আমার কাছে চাও, ওয়া আনি'বুদুনি আমার গোলামি করো, হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হলো সহজ সরল রাস্তা, যে রাস্তা শুরু দুনিয়া থেকে আর লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই পথে চলো। পথটা আল্লাহ দেখাই দিলেন। সেই পথ কোরআনের পথ, সেই পথ হাদিসের পথ। এই পথ মানুষের তৈরি করা পথ নয়। মানুষেরা যত পথ তৈরি করেছে তা মানুষের জন্য অকল্যাণ বয়ে এনেছে। যেমন সমাজতন্ত্র, কমিউনিজম, ক্যাপিটালিজম, যত ইজম মানুষ তৈরি করেছে, মানুষের জন্য স্থায়ী কল্যাণ হয় নাই। মানুষের জন্য স্থায়ী কল্যাণ হয়েছে কোরআন দিয়ে, কারণ মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক, আর কোরআন সেই আল্লাহর দেওয়া বিধান। এই বিধানে আল্লাহ যেভাবে গোলামি করতে বলেছেন ওইভাবে গোলামি করলেই আমরা নাজাত পাবো। তাহলে আমাদের জন্য মডেল হলো 4 শ্রেণী। মূল মডেল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আদর্শ কে? রাসূলুল্লাহ। তিনি আমাদের আদর্শ। সেই আদর্শ অনুযায়ী জীবন চালাতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা পথভ্রষ্ট আর অভিশপ্তদের পথ অনুসরণ করব না। মাগদুব কারা? অভিশপ্ত কারা? ইহুদিরা। অভিশপ্ত কারা? ইহুদিরা। আর দাল্লিন কারা? খ্রিস্টানেরা। দাল্লিন কারা? খ্রিস্টানেরা। এবার লক্ষ্য করেন, কোরআনের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক নামাজে বলি নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের পথে চলবো, এটা দাবি করতেছি। আর খ্রিস্টান আর ইহুদিদের পথ পরিহার করব, কিন্তু আমাদের কথার সাথে বাস্তব জীবনের আমলের সাযুজ্য আছে না? বৈপরীত্য প্রকট, বৈপরীত্যই প্রকট। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তুমি কি মুসলমান? তোমার চাল চলন দেখে তো মনে হয় তুমি হিন্দু, তোমার জামা কাপড় দেখলে মনে হয় তুমি খ্রিস্টান, তোমার লেনদেন এত খারাপ যে ইহুদিরা তোমাকে ঘৃণা করে। কথা বুঝতেছেন? দেখেন আমাদের চাল চলন। আমরা একদিকে মুসলমান দাবি করি আর বিয়ের সময় হলুদ অনুষ্ঠান করি। এই হলুদ অনুষ্ঠান আসলো কই থেকে? হলুদ অনুষ্ঠানের যে টাকা খরচ করা যায় ওই টাকা দিয়ে আরো 4টে বিয়ে করেন। হলুদ অনুষ্ঠানে বাধা কোথায়? শরীয়ত বাধা দিয়েছে এই জায়গায়, মেয়ে কন্যাপক্ষ তাদের মেয়েকে পর্দার মধ্যে রেখে হলুদ মাকুর, সেখানে কোন পরপুরুষ যদি না যায় শরীয়ত বাধা দেবে না। বিবাহ তো একটা আনন্দ, যত শোকের বাড়ি না, এটা বিয়ে বাড়ি। আর ইসলাম ন্যাচারাল, মানুষের ফিতরাতের সঙ্গে মিশানো। এটি এমন কোন আইন ইসলাম করে নাই যা পালন করতে কষ্ট হবে। আপনি তো একটু মজা করবে, আনন্দ করবে, ইসলামটা জায়েজ করেছে, তবে সীমার মধ্যে থাকতে হবে। আপনার মেয়েকে মেয়েরাই হলুদ মাখা, কোন অসুবিধা নেই। ছেলেকে তার বন্ধু বান্ধবরা শুধু হলুদ খান, পেঁয়াজ মরিচ মাখা, এতেও অসুবিধা নাই। কিন্তু সেইখানে যেন কোনো পরনারী না ঢোকে, ইসলাম এখানেই বাধা দেয়। যেখানে অশালীন, যেখানে অশ্লীলতা, যেখানে জেনা ব্যভিচার, যেখানে শয়তানি বদমাশি হওয়ার সম্ভাবনা আছে, ইসলাম সেখানেই ব্যারিকেড সৃষ্টি করেছে। সেই জন্যে চাল চলন আমাদের হিন্দুদের মতো হয়ে গিয়েছে। একটা বললাম, আরো বহুত আছে, সবগুলি বললে তো রাত হয়ে যাবে, আমি রাত করবো না বেশি, ছেড়ে দেবে তাড়াতাড়ি। এরপরে
জামা কাপড় পোশাক আশাক লেনদেন খ্রিস্টানদের মতো হয়ে গেছে। এই কারণে মুসলমানরা আজ মার খাচ্ছে। আজকে মুসলমান মার খায় না খায় না? বলেন তো সব থেকে বেশি খায় কারা? কি খায়? কোথায় খায়? প্যালেস্টাইনে কারা? বলে বলতে লজ্জা করে। প্যালেস্টাইনে মার খায় কারা? কাশ্মীরে কারা? আহমদাবাদে কারা? চেচনিয়ায় কারা? বসনিয়ায় কারা? পাকিস্তানে কারা? ইরিত্রিয়া কারা? বার্মায় কারা? সারা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে। এই পৃথিবীতে 72% হোমলেস স্টেটলেস মানুষ যারা, তারা হলো মুসলমান। কেন? ইসলাম, যারা ইসলামের, যারা মুসলমান, তাদের তো এইভাবে কথা ছিল না যে তারা মার খেয়ে বেড়াবে। আজকে মুসলমানদের মাথার উপরে মুসলমান সিংহের জাতি, খালিদ বিন ওলীদের জাতি, শহীদ কুতুবের জাতি, সেই মুসলমান আজ মার খাচ্ছে। মার খাচ্ছে না? কবি বলছেন, শের কি সর পে বিল্লি খেল রহি, कैसा है मुसलमान का बदनसीब। शेर की सर पे बिल्ली खिल रही, कैसा है मुसलमान का बदनसीब। जन्नत की शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের জাতি, সিংহের মাথার উপর ইঁদুর আর বিড়ালের আঘাত। মুসলমানদের বদকিসমত, আজ মুসলমানদের মাথার উপরে বুশ আর শেরওয়ালা আছে। বদকিসমতই মুসলমানদের। শাহাদাত কি তামান্না ভুল গই, শাহাদাতের আকাঙ্ক্ষা মন থেকে উড়ে গিয়েছে। তাসবিহ কি দানু মে জান্নাত জুন গই, তাসবিহ জান্নাত জানার মধ্যে গুনে কোন দেশে যাব, কোন দেশে যাব। তাসবিহ জানার মধ্যে জান্নাত নাই। জান্নাত রয়েছে, আর জান্নাত তাহতা জিলালি সায়ুব, তরবারির ছায়া তলে জান্নাত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেই ইহুদি খ্রিস্টান জাতি অবস্থাটা দেখেন, বুঝতে হবে আপনাদেরকে। আজ প্যালেস্টাইনে 50 বছর লড়তেছে ফিলিস্তিনি মুসলমানেরা, তাদের স্বাধীনতার স্বপ্ন সাপ মাটির সাথে মিশিয়ে দিল অভিশপ্ত ইহুদি জাতি। কাশ্মীরের মুসলমানেরা অর্ধ শতাব্দী ধরে স্বাধীনতার জন্য লড়াই করলো, স্বাধীনতা পাইল না, মেরে মেরে তাদেরকে শেষ করে দেওয়া হলো। মাত্র 5 বছর আগে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর লড়াই করলো। 5 বছরের মধ্যে জাতিসংঘ নামক মুফতি সাহেব এসিয়া ফতোয়া দিয়া স্বাধীন বানায় দিল। লক্ষ্য করছেন? আবার ইন্দোনেশিয়ার বাড়ি দিকে বোমা বিস্ফোরণ হলো। কোন তদন্ত নাই, ইনকোয়ারি নাই। পৃথিবীর সব থেকে বড় মোড়ল, পৃথিবীর গণতন্ত্রের ঠিকাদার বুশ মিয়া কোন তদন্ত ছাড়াই বলে দিল এটা ইসলামী আন্দোলনের লোকেরা করেছে, গ্রেফতার করো। এটা কি জাস্টিস? এটা কি বিচার? এটা কি গণতন্ত্র? ইরাকের জনগণ সাদ্দামকে প্রেসিডেন্ট বানাক, অথবা সাদ্দামের ছেলেকে বানাক বা আরেকজনকে বানাক, তোমার তো নাক গলাবার দরকারটা কি? ইরাকে রাসায়নিক বোমা আছে কিনা তা যদি তুমি দেখতে চাও, তাহলে মুসলমানের অধিকার রাখে তোমার পেন্টাগনে কত অস্ত্র আছে তা দেখা। এককভাবে মোড়লগিরি করার সুযোগ পাবা না। সেই পৃথিবী আর নাই। জনগণ জেগে উঠেছে। পৃথিবীর 130 কোটি মুসলমানের রুদ্র রসে ভেসে যাবে, উড়ে যাবে, ছাই হয়ে যাবে। জিহ্বা এখন অনেক লম্বা হয়েছে, জিহ্বা অনেক লম্বা হয়েছে। এখন সে চায় বাগদাদের তেল দখল করতে। বাগদাদে অসংখ্য আল্লাহর ওলির, আল্লাহর নবীদের মাজার আছে। আল্লাহর নবীদের মাজার আছে কোথায়? ইরাকে। কোথায়? ইরাকে আল্লাহর ওলিদের মাজার আছে। আমরা যাকে বড় পীর হিসেবে জানি, কুতুবে রব্বানি মাহবুব সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন সেখানে। হযরত হাসান বসরি শুয়ে আছেন সেখানে। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছেন সেখানে। কত পয়গম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার সেখানে। সুবহানাল্লাহ। আমি তো মনে করি বুশ যদি ইরাকের উপরে হামলা চালায়, যত ঘুঘু যত খেয়েছে ধান, এইবার টের পেবে মজা। সন্ত্রাস দমনের জন্য বুশের সাথে আমরা একমত, কিন্তু
আপনি নিজেকে একপক্ষ করে ফেলেছেন। আপনার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই। সন্ত্রাসের মধ্য দিয়ে জন্ম হলো যে ইসরায়েলের, সেই অভিশপ্ত ইহুদি জাতি আপনার দৃষ্টিতে সন্ত্রাসী নয়। বারবার সামরিক জান্তারা বারবার মুসলমানদের বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দিল, মসজিদ গুলিকে বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। এরা আপনার দৃষ্টিতে সন্ত্রাসী নয়। কাজে আপনার সাথে আমরা একমত হতে পারলাম না বলে দুঃখিত। সন্ত্রাসী শুধু মুসলমান। এই জন্য শায়ের বলেছেন, কবি বলেছেন, वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ও যদি হত্যাও করে তা নিয়ে কোনো সমালোচনা হয় না, আর আমি মায়ের খেয়ে যদি করি সেটাও বদনাম হয়। করলি কেন? এক স্বামী নাকি ছিল খুব দরজা, তার দৌড়ে দিয়েছে, তারা দৌড় দিয়েছে, দৌড়াস কেন? তো বসে বসছে। বসলি কেন? দাঁড়াইছে। দাঁড়াইলি কেন? করবো কি? কেউ করতে পারবি না। মুসলমানদের দশা যদি এইরকম আপনি মনে করেন, তাহলে আপনি ভুল করবেন। আপনি ভুল করবেন, বড় ভুল করবেন, এবং এই ভুলের মাসুল দিতে হবে কড়া মাসুল। হামান, নমরুদ, সাদ্দাদের চাইতে বড় হন নাই। একটারে আল্লাহ সুরায় মারছে, আর একটাকে জুতা দিয়ে জুতায় মেরেছেন। সেই আল্লাহ আছে কি নয়? সুতরাং গণতন্ত্রের মূল্য দিন, মুসলমানদেরকে খারাপ চোখে দেখবেন না। পৃথিবীতে মুসলিম জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর নয়। আমার কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি তোমরা, আল্লাহ বলছেন। সন্ত্রাস আপনি বন্ধ করবেন। সন্ত্রাস বন্ধ করতে হলে সৌদি আরব যান, যারা দেখে আসেন সন্ত্রাস তারা কেমনে বন্ধ করছে। পৃথিবীতে সব থেকে সন্ত্রাস কম কোথায়? সৌদি আরব। সৌদি আরবে চুরি, ডাকাতি, জেনাবে বিচার, হত্যা ইত্যাদি যা কিছু হয় সারা বছরে, আপনার আমেরিকায় শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় তাই হয়। সৌদি আরবে কম হয় কেন? কারণ তাদের বিচার ব্যবস্থা, জুডিশিয়াল ল সবটা কোরআনের উপরে ছেড়ে দিয়েছে। কোরআন অনুযায়ী বিচার হয়। এই কোরআন দিয়ে বিচার করলেই শান্তি হবে আপনার দেশেও, আমার দেশেও, সর্বত্র। প্রিয় ভাই সব, আমি আর বাড়াতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্য দিয়ে যে কথাগুলি আল্লাহ পাক বলেন, এই কথাগুলি যদি আমল করতে পারি জীবন ধন্য হবে। বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ানো মানুষেরা বসে বলেন, যত লোক দাঁড়ানো আছেন চতুর্দিকে, আমি কিন্তু একবারও বলি নাই বসেন বসেন, এইবার বলছি দয়া মোহব্বত। মুরগি পেয়েছে, তার ছোট্ট বাচ্চার জন্য সিলের সাথে মোকাবেলা করে, শিয়ালের সাথে মোকাবেলা করে নিজের বাচ্চার মহব্বতে। আপনি আপনার স্ত্রীর জন্য, আমি আমার মায়ের জন্য, আমার সন্তানের জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি, ঠিক কিনা বলেন? এত ভালোবাসা, এত মহব্বত, বাঘের মতো এত বদমেজাজি, সিংহের মতো এত বদমেজাজি, ক্ষিপ্র, হিংস্র, বেরসাস, এই প্রাণীগুলিও তার বাচ্চাকে কিভাবে মহব্বত করে তার বাচ্চার জন্য জীবন দিতে চায়। 100 ভাগের 1 ভাগ মহব্বত পাইয়া, 1 ভাগের এতটুকু কণামাত্র মহব্বত পেয়ে যদি আমাদের দশা এই হয় ভালোবাসা, তাহলে 99টা ভাগ যে আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন বান্দার প্রতি, তার কত দয়া। সেই দয়া পাইতে হলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সর্বাবস্থায় গুনাহ থেকে বাঁচুন আর আল্লাহকে ভয় করুন। তিনি সবসময় আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই কথাটার জন্য আমরা খেয়াল রাখি। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা এই কথা আমাদের শিখায়। যদি বুঝতাম তাহলে আমাদের আমল অনেক ভালো হয়ে যেত, ঠিক কিনা বলেন? যাক, এবার চলুন সামনের দিকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা ভাই, আপনাদের কি মনে আছে আমি গতকাল বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে কটি অংশ? 3টি। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায় দিন, বলেন আমিন। আমাদের স্মৃতি শক্তি আল্লাহ আরো বৃদ্ধি করুন, যাতে করে কোরআন হাদিস বেশি বেশি মুখস্থ করতে পারি, বলেন আমিন। কোরআন শরীফ মুখস্থ করবে, বেশি বেশি মুখস্থ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, জান্নাতীদেরকে বলবেন, সিঁড়ি বাও, তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। উঠতে উঠতে তোমার মুখস্থ করা তেলাওয়াত যেখানে শেষ, জান্নাতের সেই জায়গা তোমার। এখন যদি শুধু সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো মুখস্থ, দুই পাও দিয়ে বসে পড়বেন, জানতে পারবেন না। বেশি বেশি সূরা মুখস্থ করেন, সূরা ওয়াকিয়া, সূরা দুখান, সূরা রহমান, সূরা ইয়াসিন, এগুলি সূরা মুলুক, এইগুলি মুখস্থ করেন বেশি করে। বেশি সূরা বাকারা মুখস্থ করুন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তো আপনারা বলেছেন, আমি বলেছিলাম গতকাল সূরা ফাতিহার কয়টা অংশ? 3টি। এর প্রথম অংশ ছিল আল্লাহর প্রশংসা, প্রথম অংশ আল্লাহর প্রশংসা ছিল। দ্বিতীয় অংশ কি করত? পরিচিতি। পরিচিতি কাদের কাছ থেকে এই প্রশংসা করা হচ্ছে? এবার আমাদের পরিচিতি। আমরা পরিচিতির পর্ব গিয়ে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলাম, আমরা একমাত্র তোমার ঈদে বাদ দেবেন না, একমাত্র তোমার গোলাম। আমরা সবাই কি গোলাম? কার গোলাম? বলতে লজ্জা আছে, শরম আছে? আমরা অবশ্যই পৃথিবীর কোন পীরের গোলাম নই, আমরা অবশ্যই পৃথিবীর কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর গোলাম নই। আমরা গোলাম আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহর গোলাম। কার গোলাম? ইয়্যাকা না'বুদু। এই না'বুদু এটি আরবি গ্রামার অনুযায়ী এটাকে মোজারের সিগা বলা হয়। আর মোজারের সিগা যেগুলি, তার মধ্যে দুইটা কাল থাকে, হাল এবং মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং দুটি কাল। না'বুদু সূরা ফাতিহা কোথায় পড়তে বলা হয়েছে? নামাজের মধ্যে। কোথায় পড়তে বলা হয়েছে? নামাজের মধ্যে। সূরা ফাতিহা পড়বেন, ইমামের পেছনেও পড়বেন, ভুল করবেন না। যে কথাগুলির মধ্যে দ্বিমত আছে, শক্তিশালী মত যেটা, সেটাই গ্রহণ করবেন। এই ব্যাপারে কোন আলেম কোন পীর কেটা কি কইল আমার জানার বোঝাও দরকার নাই। কোরআন শরীফে যা আছে, হাদিস শরীফে যা আছে, তার সামনে মাথা নত করে দেবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও করব। মনে থাকবে? সূরা ফাতিহা পড়লে যখন সওয়াব হয়, আমি পড়বো না কেন? আমার কোন হুজুরে কি করলো, ওই হুজুরের কপালে যা আস্তাই হোক গিয়ে। পড়লে যখন সওয়াব হবে, পড়বো না কেন? কথা ঠিক কিনা বল? পড়বো। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি। কি বলতেছি? ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি। কোন জায়গায় করি? নামাজের মধ্যে করি। দুইটা কাল আছে শব্দের মধ্যে, একটা হলো বর্তমান আর একটা মনে থাকবে তো সব কথা? আচ্ছা, বর্তমান কালে তোমার ইবাদত করি কিভাবে? মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে বলছো, 3 রাকাত পড়লাম। প্রত্যেক রাকাতে 2টা সিজদা দিলাম, একটা করে রুকু দিলাম। তুমি এবং তোমার নবী যেভাবে বলছে সেইভাবে তোমার ইবাদত করলাম। এটা হলো বর্তমান। এই না'বুদু শব্দের ভবিষ্যৎ হচ্ছে এই নামাজের বাইরে, মসজিদের বাইরে গিয়ে যখন আমি আমার দোকানে বসবো, আমি আমার শিক্ষকতার চেয়ারে বসবো, আমি যখন সরকারের গভর্নমেন্টের চেয়ারে বসবো, আমি যখন কাজ কাম করবো, আমার ওঠায় বসায় চলায় ফেরায়, বিবৃতিতে, বক্তৃতায়, রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় তোমার হুকুম মেনে আমার জীবনকে পরিচালিত করবো। এটি ওয়াদা হচ্ছে নামাজের মধ্যে। কি হচ্ছে বলে? ওয়াদা। বুঝি না বলে এই ওয়াদা কার্যকরী হয় না। শুধু নামাজটাই আল্লাহর হুকুম মতো, নামাজের বাইরে গিয়ে আর কিচ্ছু মনে থাকে না, আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করি। ইয়্যাকা না'বুদু। মক্কা শরীফে একবার তারাবির নামাজ পড়তেছিলাম। আমাদের দেশে তারাবির নামাজ যারা পড়ে, কিন্তু বোঝা যায় না, এত দ্রুত পড়ে কিছুই বোঝা যায় না। অবশ্য কিছু পরিবর্তন আসছে এখন, আলহামদুলিল্লাহ বলে। যারা দ্রুত পড়ে এমন হাফেজ বিদায় করে দেবেন। তারাবির নামাজ কি জন্যে? কোরআন শোনার জন্য, আলহামদুলিল্লাহ বলে। সে কোরআন যদি নাই শুনতে পারলাম, খালি ইয়ালাম তাআলাম নজর করবে, আমার তো সবটা বুঝতে হবে, ঠিক কিনা কর? এই জন্য যে সব হাফেজ সহি করে পড়ে, সুন্দর করে পড়ে, ধীরে ধীরে পড়ে, 2 ঘন্টা দাঁড়ায় থাকলে ক্ষতিটা কি?
মক্কা শরীফে যান, আমি যাদের পয়সা আছে তাদের বলি হজ তো করবেনই জীবনে একবার, হজ করা খরচ ধনীদের জন্য। আর সময় হলে যদি পারেন রমজান মোবারকে উমরা করে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মোবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করল। সুবহানাল্লাহ, কি যে মজা, বুঝে ফুল পাবেন না। নামাজের মধ্যে যে কি কান্দাকাটি, নামাজের ভিতরে কি অনুভূতি। 25 থেকে 30 লক্ষ মানুষ নামাজ পড়তেছে একসাথে। সুবহানাল্লাহ। ইমাম সাউদ আশ-শুরাইব কাবা শরীফের ইমাম, কয়েকজন ইমাম আছেন। ওই দিন যেদিন নামাজ পড়াচ্ছিলেন যিনি সাউদ আশ-শুরাইব, পেছনে নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বাস আর আগাইতে পারতেছেন প্রায় 5 মিনিট। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ঘুমায় কাঁদতেছে, সারা হারাম ধরে কান্নার আওয়াজ উঠে গেছে। আমার মনে হয় আমার জীবনে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ওই দিনের মতো আর বুঝি নেই। কাবা শরীফ সামনে, আল্লাহ পাকের নবী বলেছেন নামাজ যখন পড়বে মনে করবে যেন আল্লাহরে দেখতেছো। যদি এই শক্তি তোমার মধ্যে না থাকে তাহলে অন্তত এই বিশ্বাস করবে যে আল্লাহ তোমারে দেখতেছেন। সেদিন অনুভব করতে লাগলাম কাবা শরীফ চোখের সামনে, আল্লাহ আমার দেখতেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আয় আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই। নামাজের ভিতরে মহব্বত আসবে যদি বুঝে পড়ে। ইবাদতের জন্যই আল্লাহ পৃথিবীতে মানুষগুলি পাঠাইছেন। আমরা পরিচয় দিলাম, প্রশংসা করবো শেষ, এবার পরিচয় কি? আয় আল্লাহ আমরা হচ্ছে তোমার গোলাম, আমরা তোমার গোলাম। গোলামি করার জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া তৈরি করা হয়নি, সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। গোলামি করবা, জীবনের সব ক্ষেত্রে আমার গোলামি করবে। এবং এই গোলামের জন্য পৃথিবীর সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, বলেছেন কেউ? নবীরা তাদের নিজেদের গোলাম বানাবার জন্য আসছিলেন। তারা কার গোলাম হতে বলেছে? আল্লাহ ছাড়া তোমাদের কোন ইলাহ নাই, একমাত্র তারই দাসত্ব করো, তারই গোলামি করো। প্রিয় ভাই সব, ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি। এই ইবাদত জীবনের সব জায়গায়, চাকরিতে, বাকরিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এইখানে কপাল পোড়া ধর্ম নিরপেক্ষ মতবাদের লোকেরা বোঝে না বলে তারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে ফেলেছে। এরা কপাল পোড়া। এরা কি? আমি পার্লামেন্টে বলেছি, 7ম সংসদে তদানীন্তন প্রধানমন্ত্রীর সামনেই বলেছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীর সকল আলেম ওলামা মুহাক্কিকিনদের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষ মতবাদ সুস্পষ্ট একটি কুফরি মতবাদ। কোন মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ সে করতে পারে না। আপনি ধর্ম নিরপেক্ষ হবেন কেন? দুনিয়ার কোন পয়গম্বর ধর্ম নিরপেক্ষ ছিলেন? বলেন, জবাব দেন। একজন সাহাবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? একজন সাহাবীও ধর্ম নিরপেক্ষ ছিলেন না। একজন বড় আলেম পৃথিবীতে মুহাদ্দিস মুফাসসির কেউ ধর্ম নিরপেক্ষ নয়। পয়গম্বররা যদি ধর্ম নিরপেক্ষই হয় তাহলে সারা জীবন তারা করছেন দেখি নিরপেক্ষ মানে কি? পক্ষে না থাকা, ঠিক না? আমি ভাতের ব্যাপারে নিরপেক্ষ, তার মানে ভাত খাই না রুটি খাই। ইসলাম কি মুল্লা? পরধর্মের ব্যাপারে ইসলাম কোনো কথা বলে নাই। যদি বলে থাকে তো ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমাকে মানাবার এই আন্দোলন করা অধিকারকে দিয়েছে। ইসলাম বলেছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা হলো আমানত, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। যদি তাদের সাথে দুর্ব্যবহার করা হয় তাহলে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলে। ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? বিগত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন আলেম ছিল তাদের দুশমন, আলেমদেরকে সহ্যই করতে পারে নাই। নাস্তিক, মুরতাদ এগুলি ছিল তাদের কলিজার টুকরা। যে কবি শামসুর রহমান মুসলমান নামের কলঙ্ক,
কবি নামের কলঙ্ক। যে লোকটি বলল যে ফজরের আযান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে, এই অপদার্থ আল্লাহর গজব। অভিশপ্ত কবি, তাকে ওই সরকার প্রধান কবি হিসাবে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। তারা নাকি ষড়যন্ত্র করে হারাইছে, সেজন্য তারা পুনর্নির্বাচন দাবি করেছে। আমি বলেছি পুনর্নির্বাচন করবেন কারে দিয়া? সেনাবাহিনী তো বিশ্বাস করেন না, পুলিশ মিডিয়া তো বিশ্বাস করেন না, জনগণ বিশ্বাস করেন না। এখন আপনাদের পছন্দ মাফিক নির্বাচন যদি হতে হয়, তাহলে ভারত থেকে আমদানি করা ছাড়া আর নির্বাচন হবে না। কাজে আমি বলতেছিলাম ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে না। আর ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী থাকাকালীন যদি কোন মুসলমান নামধারী ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহর জান্নাতের কোন গ্যারান্টি নাই। এটি একটি সুস্পষ্ট কুফরি মতবাদ। এই একটা না বুঝু, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। এই কথা নামাজের মধ্যে আমরা বলি। গোলামি করবো কার? বলুন। সর্বত্র আমার মুরগির ফার্ম থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র চলবে আর আল্লাহর আইন। কার আইন? বলে ধর্ম নিরপেক্ষবাদীরা তারা বলেছে, ফতোয়া বন্ধ করে দিয়েছিল, তারা বন্ধ করে দিয়েছিল না, ফাসলা করেছিল ধর্ম ফতোয়া নিষিদ্ধ। ফতোয়া নিষিদ্ধ মানে কি? ফতোয়া আমার ব্যাপার, কোন মৌলানা সাহেবের পিসারের ব্যাপার? ফতোয়ার ব্যাপারটি কার? আল্লাহ, আল্লাহর ব্যাপার। এই দেখুন সূরা নিসা, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাফতুনাকা, হে রাসূল আপনার কাছে ফতোয়া চাওয়া হয়। কুলিল্লাহু ইফতিকুম, বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। ফতোয়া আল্লাহ দেন, ফতোয়া আল্লাহ রাসূল দেন। ফতোয়া হচ্ছে রায়, অভিমত। ফতোয়ার কারণেই আমরা মুসলমান। ফতোয়া না থাকলে আমরা মুসলমান থাকবো না। ওরা চায় আমরা মুসলমান থাকি, তা তারা চাইতো না। তারা চাইতো আমরা যেন বাঙালি হয়ে যাই। এই জন্য আমাদের পরিচয় বাঙালি নয়। আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এই জাতি সব থেকে বড় পরিচয় দিয়ে গেছেন। আমাদের 1 নম্বর পরিচয় আমরা মুসলমান। 1 নম্বর পরিচয় কি? মুসলমান। 2 নম্বরের পরিচয় আমরা বাংলাদেশী, বাঙালি নই। কারণ বাঙালি হলে পরে পশ্চিম বাংলার লোকেরা বাংলায় কথা বলে, এখানকার লোকেরা বাংলায় কথা বলে। 47 সীমারেখা তারা অবাধ দিয়ে মুছে ফেলে দিয়ে 2 বাংলা এক করতে চায়। প্রিয় ভাই সাহেব, ফতোয়া নিষিদ্ধ করার অর্থ কি? অর্থ হলো মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাওয়া। আমরা যে কুকুর এবং শুকর খাই না, মুসলমানরা খায়। কেন খায় না? হারাম। হারাম কে করেছেন? এটাই ফতোয়া। আমরা মদ পান করি না মুসলমানেরা, কেন করি না? আল্লাহ হারাম করেছেন, এটা ফতোয়া। আচ্ছা, মানুষ তো চিন্তাও করতে পারে যে মায়ের পেটের, এক মায়ের পেটের ভাই বোন বিবাহ জায়েজ আছে? এই চিন্তা তো মানুষ করতেই পারতো যে আমার সুন্দরী মেয়ে আমি আরেকজনের কাছে দেবো, সেখানে শাশুড়িতে জ্বালাবে, শ্বশুরে জ্বালাবে, এই সব যন্ত্রের মধ্যে যায় কাম কি? পয়সাও খরচ হবে না, আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দিই। মুসলমান এই কাজ করে না? করে না। কেন করে না? হারাম। কে হারাম করেছেন? ফতোয়া কার? সুতরাং এক কথায় বুঝে নিন, ফতোয়ার বিষয়টা কোনো মৌলবীর নয়, কোনো চেয়ারম্যানের নয়, কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের নয়। ফতোয়ার বিষয়টি আল্লাহ পাকের। বিশেষজ্ঞরা ছাড়া ফতোয়া দেওয়া নিষেধ। ফতোয়া যারা জানেন আন্দাজে ফতোয়া দিবে, আর ওই পত্রিকা লেখে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, মামলাবাজ, চান্দাবাজ, হামলাবাজ, এই ধরনের একটা শব্দের সাথে আল্লাহর ফতোয়াকে নিন্দনীয় করার জন্য এই শব্দের পাশাপাশি এই শব্দকে তারা পেশ করতে পত্রিকার মধ্যে। প্রিয় ভাই সাহেব, ফতোয়ার বিষয়টি আল্লাহ। আল্লাহ সর্বে আদমি করেছে, আল্লাহ শাস্তি দিয়েছেন। জনগণ হারায় নাই, আর্মিতেও হারায় নাই, আল্লাহর গজবে হেরেছো, আল্লাহর লানাতে হেরেছো, এদেশের মুসলমানদের চোখের পানিতে হেরেছো। মিথ্যার দালা নিয়ে, মিথ্যার বেসাতি নিয়ে দেশে বিদেশে ঘুরে ঘুরে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। বলা হয়েছিল এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে গেছে। ওদের একজন অমুসলিম এমপি, ওদের এক নেতা পার্লামেন্টে বলেছে যে চেচনিয়া বসনিয়া যেমন অত্যাচার হচ্ছে, এদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে সেই রকম অত্যাচার হচ্ছে। এই কথা কি সত্য না মিথ্যা? 180% মিথ্যা।
সলিড মিথ্যা। পূজা নাকি এখানে হবে না, পুজো টুজো সব শেষ, দুর্গার হাতটা ভাঙ্গে সব শেষ করে ফেলানো হবে, এখানে পূজা হইতে পারবে না, এইগুলো তারা পত্র পত্রিকা দিয়েছে, নিজেরা চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ 4 দলীয় ঐক্যজোটের সরকার হিন্দুদের পূজা অত্যন্ত ভালোভাবে সফলভাবে পূজাকে উত্তরণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই রাজশাহীতে কোনো মারামারি হয়েছে? হিন্দু মুসলমান মারামারি হয়েছে? দুর্গার হাত পা কল্লা ঘেজি ইত্যাদি ভাঙছে? মানে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে ওয়াজ করে কোনো লাভ নাই। ভারতে গিয়ে ওয়াজ করো, ঢোল একটা কান্দ দিয়া ভারতে ভরো, এখানে দরকার নাই। বাংলাদেশ 1947 সনের 14 আগস্ট ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। 71 সনের 26শে মার্চ, 16ই আগস্ট, 16ই ডিসেম্বর পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছে। 1947-এ আমরা হলাম 14তে স্বাধীন ব্রিটিশ থেকে, ইন্ডিয়া হলো 15ই আগস্ট। খাতা কলম নিয়ে বসেন, ইতিহাস দেখেন, পত্র পত্রিকা দেখেন। আমি জবাব চাই রাজশাহীর সুশিক্ষিত সমাজের কাছে, বিশাল জনসমুদ্রের কাছে। 1947 সাল থেকে শুরু করে 2002 সালের 25শে অক্টোবর আজকের দিন পর্যন্ত বাংলাদেশে কমিউনাল রায়ট, সাম্প্রদায়িক দাঙ্গা কয়বার হয়েছে বলুন? একবারও হয়নি। যদি কারো জানা থাকে তাহলে বলতে পারে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো। পারবেন কেউ বলতে? একবারও হয় নাই। বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত সেট করেছে পৃথিবীর মধ্যে। এখানে সাম্প্রদায়িক মারামারি নাই। কিন্তু আপনার মুরব্বী দেশ, আপনাদের কেবলা ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় 1947 সন থেকে শুরু করে 2002 সালের আজকের 25শে অক্টোবর পর্যন্ত 18,000 বার দাঙ্গা হয়েছে, কমিউনাল রায়ট হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। এই সেদিনও গুজরাটের রাজধানী আহমদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। আমার দেশে কোন হিন্দুর উপর অত্যাচার হয় নাই, হবেও না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। কাজেই সুযোগ পাইলে বিদেশে দৌড়াবেন, ইউরোপ আমেরিকায় গিয়ে অভিযোগ তুলবেন, ওখানে তালেবান, ওখানে খলদুল নাকি কয় কুতকুতুল জেহাদ নাকি একটা, এইসব কুতকুত করিয়া কোনো লাভ হবে না। কোন লাভ চিনে ভালাইছে আপনি কি? নিজের দেশের বদনাম বিদেশে গিয়ে এইভাবে কোন ভদ্রলোক করতে পারে না, পারে? আল্লাহ পাক হেদায়েত করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর গোলামি করতে হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি। গোলামি হবে কার? আল্লাহ পাকের গোলামি। এই গোলামি একমাত্র আল্লাহর হবে। আর কারণ এরপরে বলা হচ্ছে ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এটা কি ব্যাপার? এটা হলো গায়েব থেকে যে সত্য সাহায্য পাওয়া যায় সেগুলি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। ইয়াকা নাস্তাইন কেবলমাত্র তোমার কাছে সাহায্য যাচিয়া করি, আর কারো কাছে নয়। এর অর্থ এই না যে আমার বাড়িতে লবণ নাই, প্রতিবেশীর কাছে লবণ চাইতে পারবো না। আমার মেয়ের বিয়ে হবে, আমার ছেলের বিয়ে হবে, আমার 5,000 টাকা হলে 5,500 টাকার অভাব আমি করতে পারছি না, আমি মেয়র সাহেবকে বলতে পারবো না যে আমার 5,000 টাকা দেন, ধার দেন। এটা এই ধরনের বিষয় নয়। আমার কিছু জনশক্তি দরকার, কিছু লোকের দরকার, কিছু টাকার দরকার, পয়সার দরকার, এগুলি কারো কাছে চাওয়া অন্যায় নয়। কিন্তু গায়েব থেকে যেটা পাওয়া যায়, যেমন রোগ হয়েছে, অসুখ বিসুখ ভালো হওয়ার জন্য কারো কাছে সাহায্য চাওয়া সম্পূর্ণ শিরক। সন্তান হয় না, কারো কাছে সন্তান কামনা করা সম্পূর্ণ শিরক। ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করা সম্পূর্ণ শিরক। মানে অন্যের কাছে চাওয়া, যেমন হাতে ওই কারো কাছে কোন জ্যোতিষী আছে না, রাজশাহীতে নাই বোধহয় আছে, জ্যোতিষী গুলার কাছে যায়, জ্যোতিষীরা হাতের এই রেখাগুলি গুনে, হাতের রেখাগুলি হাত মুট করার জন্য, ওঠানামা করার জন্য কিছু রেখা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। হাতের রেখার মধ্যে আপনার ভাগ্য নির্ধারিত নয়। হাতের রেখার মধ্যে যদি ভাগ্য থাকে, আর ওই ভাগ্য খারাপ হলে ভালো বানাবার মতো তাবিজ, মাদুলি, পাথর যদি জ্যোতিষীর কাছে থাকে, ওই বেটা তাহলে পাথর বেশি জীবন যাপন করে কেন? নিজের ভাগ্য নিজে বদলাইয়া গুলশানে 10টা বাড়ি বানায় না কেন? সেই জন্য
সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছে। লোকেরা বোঝে না, সেই জন্য মাজারে যায় বেশি বেশি। আজকে মহিলারা আসছিলেন এই মাঠে, রাজশাহীর মা বোনেরা, মাঠ পরিপূর্ণ ছিল মা বোন দিয়ে। আমি তাদেরকে শিরকের কথাগুলি বুঝাইছি। শিরক মাজারে যাওয়া, সেজদা দেওয়া, মাজারে গিয়ে সেজদা দেওয়া, কিছু চাওয়া, এটা সম্পূর্ণ শিরক। মানুষ এইখান থেকে বাগদাদ চলে যায়, আজমির চলে যায় কিছু চাইতে। একটু কমন সেন্স নিয়ে চিন্তা করুন। বসতে বললে হাঁটবেন না কেউ, বসতে বললে কেউ হাঁটবেন না। চতুর্দিকে যারা দাঁড়ানো আছেন সব মানুষ যার যার জায়গায় বসে পড়ে। আর একটু জিজ্ঞেস করেন জোরে সরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাতের পর আযান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা তোমার কোরআন শোনার জন্য প্রচন্ড গরমকে উপেক্ষা করে রব্বুল আলামিন এই ময়দানে বসে তোমার দ্বীনের কথা 2 দিন ধরে শুনেছেন। আয় আল্লাহ তাআলা, এই আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমি মানুষ, আল্লাহ তুমি দয়া করে আমার ভুলকে ক্ষমা করে দাও। ভালো কথা, শুদ্ধ কথা যা কিছু তুমি বলো, এগুলির উপরে আমাকে আর সব শ্রোতাকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা কোন হালতে আছে আমরা জানি না। আমাদের আত্মীয় স্বজন যদি কেউ বিদেশে থাকে, প্রতি মুহূর্তে টেলিফোনে আলাপ করা যায়, চিঠিপত্রের মাধ্যমে খবর পাওয়া যায়। মা বাপ চলে গেল, বছরের পর বছর, যুগের পরে যুগ চলে গেল, কোন অবস্থায় আছে কিছুই জানি না। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যারা মারা গেছে, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, জন্মদাতা পিতা আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, বাড়ি করেছেন, বিয়ে দিয়েছেন, জায়গা জমি করে ব্যবসা বিষয় দিয়া যখন বিদায় হয়েছেন, একদম খালি হাতে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন, আমাদের আব্বা যাদের মারা গেল, কবরটাকে বেহেশত বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারী জনম দুঃখিনী মা, যে মায়ের পেটের ভিতরে 8 মাস 10 মাস ধরে থেকে হাঁটু দিয়া গুতা দিয়েছি, মাথা দিয়া গুতা দিয়েছি, মা কষ্ট করেছেন, খেতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, ডেলিভারিতে কষ্ট করেছেন, আবার 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছে, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন। ওই মা যার মারা গেল, রব্বুল আলামিন মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি। আজকে বিনীত ভাবে জীবনের সব গুনার স্বীকৃতি দিতেছি। মাবুদ, তুমি দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার হাবিব বলেছেন, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। মাবুদ গো, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা আজ নির্যাতিত প্যালেস্টাইনি মুসলমানদের 100 বছরের স্বাধীনতার স্বপ্ন অভিশপ্ত ইহুদিরা আব্দুল মুজাদ দিয়া মাটির সাথে মিশায় দিল। কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতার স্বপ্ন মিটায় দিল। মাবুদ গো, তুমি দয়া করে নির্যাতিত মুসলমানদের প্রতি রহমত নাজিল করো। স্বাধীনতাকামী মুসলিম দেশগুলিকে দয়া করে তুমি স্বাধীন বানায় দাও। আয় আল্লাহ, বাগদাদের উপরে যারা হামলা করতে চায়, মুসলমানদের প্রাণ কেন্দ্রে যারা হামলা করতে চায়, আল্লাহ তুমি এই হাতগুলিকে অবশ করে দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীর মুসলমানদেরকে ঈমানের সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান তুমি অবশ্যই এখন দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা, তুমি অবশ্যই শুনতে পাচ্ছ আমরা কি বলছি। আল্লাহ তাআলা
তোমার আরশে আজিম থেকে রাজশাহী মাদ্রাসা মাঠের দিকে একটু তাকাও, তুমি তাকিয়ে দেখো অসংখ্য গোলামেরা বসে কোন রাজা বাদশার কাছে না, আকাশ ও জমিনের মালিকের কাছে মিনিটে ভরা ভিক্ষুকের মতো হাত তুলেছে তোমার কাছে বাবু। এই ভিক্ষুকগুলিকে খালি হাতে ধরে দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা তুমি মানুষকে কিছু না দিয়ে একেবারে খালি হাতে ধরে দিও না। আল্লাহুম্মা রব্বুল আলামিন, তুমি তাকিয়ে দেখো কত জওয়ান বান্দা তোমার। এদের তো সিনেমায় থাকা স্বাভাবিক ছিল, তাস খেলা জুয়া খেলা স্বাভাবিক ছিল। যুবক মানুষ, তরুণ মানুষ কোরআনের মহব্বতে চলে